সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা সবাই অবগত আছি, ফ্রিল্যান্সিং করতে গেলে যে কোনো একটা বিষয়ের উপর আপনার স্কিলনেস থাকতে হবে। সেই স্কিলনেসটা আপনার হতে পারে ওয়েব ডিজাইনিংয়ের উপর, গ্রাফিক্স ডিজাইনিংয়ের উপর, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের উপর, অথবা যে কোনো বিষয়ের উপর আপনি একটা স্কিলনেস অর্জন করলেন এবং আপনি অনলাইন মার্কেট প্লেসে কাজ করা শুরু করলেন। তো আপনার ফ্রিল্যান্সিং কাজের সুনির্দিষ্ট একটা বিষয়ের উপর দক্ষতা অর্জন করার পরেও আপনি যখন মার্কেট প্লেসে কাজ করবেন, তখন আপনাকে দ্বিতীয় আরেকটি স্কিলনেস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হচ্ছে আপনার ভাষাগত দক্ষতা। আপনি যদি মনে করেন ইংলিশ কম বোঝেন, আপনি যদি ক্লায়েন্টের সাথে কনভারসেশন করতে না পারেন, তাহলে কোনো প্রকারই সম্ভব না আপনি অনলাইন মার্কেট প্লেসে কাজ করে একজন ফ্রিল্যান্সার হিসাবে টিকে থাকা। আজকে আমি আপনাদের সাথে এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে এমন কিছু টেকনিক শেয়ার করব, যে টেকনিক অবলম্বন করে আপনি ক্লায়েন্টের সাথে খুব সহজেই কনভারসেশন করতে পারবেন, ক্লায়েন্টের ডিমান্ড আপনি বুঝতে পারবেন, জব ডেসক্রিপশন বুঝতে পারবেন এবং ক্লায়েন্টকে আপনি আপনার মনের ভাব প্রকাশ করতে পারবেন। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আমি এখন মূল কাজে চলে আসলাম। আমি জাস্ট আপনাদেরকে আমার ফ্রিল্যান্সার ইন্টারফেসে এসে আমি একটা প্রজেক্ট কিছুদিন আগে কমপ্লিট করছিলাম। এটা কোনো কন্টেস্ট না, এটা জাস্ট আমার একটা প্রজেক্ট। সেই প্রজেক্টটার প্রথমেই আমাকে ক্লায়েন্ট একটা ডেসক্রিপশন প্রোভাইড করছে। সেই ডেসক্রিপশনটা ধরে নিলাম আমি এখন ইংলিশ টোটালি বুঝি না, সেক্ষেত্রে আমি কি করব? তো প্রথমে আমি এই প্রজেক্ট ডেসক্রিপশনটা এখান থেকে মূল অংশটা আমি এখান থেকে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে। এরপর গুগল ক্রোম ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজার আপনি একটা নিউ ট্যাব নেবেন। নিউ ট্যাব নিয়ে গুগল ট্রান্সলেট, আমি মনে করেন এখানে এক্সটেনশনটা করে রাখছি, আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে আমার গুগল ট্রান্সলেটের মূল উইন্ডোটা ওপেন হলো। আমি এই লিঙ্কটা আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনের নিচে দিয়ে রাখবো, তাহলে আপনারা এখানে ক্লিক করলেই এই গুগল ট্রান্সলেটের ইন্টারফেসটা এসে যাবে। তো গুগল ট্রান্সলেটের ইন্টারফেসে এসে আমি এখন যেটা কপি করছিলাম সেই ডেসক্রিপশনটা এখন পেস্ট করলাম। দেখেন এখানে বাম পাশে এখানে ভাষা শনাক্ত করুন একটা অপশন আছে, আমি ভাষা শনাক্তকরণে ক্লিক করলাম। এখন আমি চাচ্ছি এটাকে বাংলা করতে, আমি জাস্ট ডান পাশে বাংলাটা সিলেক্ট করে দিলাম। বাংলা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে ট্রান্সলেট হয়ে গেছে। এটা এখন কার লকআউট সার্ভিসেস, অর্থাৎ গাড়ি লকআউট পরিষেবা। সার্ভিস মানে পরিষেবা, অর্থাৎ সেবা দেয়। রিট্রিভিং লক কিস ইন ট্রাঙ্ক, অর্থাৎ লক করা চাবি উদ্ধার করা হয়। কোনো একটা তালার চাবি নষ্ট হয়ে গেছে অথবা হারিয়ে গেছে, সেই ধরনের কাজ ওনারা করে। কার কি রিপ্লেসমেন্ট ফর লস্ট অর ব্রোকেন কার কিস, আমি যে কথাটা বললাম, হারিয়ে যাওয়া বা ভাঙ্গা গাড়ির চাবি ওনারা প্রতিস্থাপন করে দেয় বা নতুন করে বানিয়ে দেয়। কার কি কাটিং, এটার নাম হচ্ছে গাড়ির চাবি কাটা। মেকিং ডুপ্লিকেট কার কিস, অর্থাৎ ডুপ্লিকেট গাড়ির চাবি তৈরি করা হয়। প্রোগ্রামার রিপ্লেস কি জবস, অর্থাৎ ওনাদের ডিটেলস এখানে বলেছে, সেই জিনিসগুলো এখানে হুবহু অনুবাদ হয়ে গেল। তারপর উনি বলতেছে, আমাকে ডেসক্রিপশনটা দেওয়ার বলতেছে, সো হোয়েন আর ইউ গোয়িং টু বি গিভ ইট টু মি, অর্থাৎ উনি আমাকে বলতে চাচ্ছে আপনি কাজটা আমাকে কখন দেবেন। আচ্ছা, এটা ধরে নিলাম আমি এটা বুঝি না, তখন আমি এটা এখান থেকে কপি করে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে আমি আবার ট্রান্সলেটে আসলাম, এটা আমি সিলেক্ট করে এটা পেস্ট করে দিলাম। সো হোয়েন আর ইউ গোয়িং টু গিভ ইট টু মি, অর্থাৎ আমাকে যে প্রজেক্টটা দিল সেটা আমি কখন ওনাকে, তাহলে তুমি আমাকে কবে দেবে, অর্থাৎ আমার কাজটা কমপ্লিট করে ওনাকে কখন দেবো সেই জিনিসটা জিজ্ঞাসা করলো। জবটা ইংরেজিতে কিভাবে দেবো সেটা মনে করেন আমি জানি না। তো তাহলে আপনি এখানে জাস্ট দেখছেন ভাষা পরিবর্তন করুন। এখানে দুইটা এর চিহ্ন, একটা ডানে একটা বামে আছে, এখানে জাস্ট ক্লিক করবেন। তারপর এখানে আপনি লিখবেন আমি আগামীকাল দেব, আমি আগামীকাল আপনাকে দেব। দেখেন আমি এখানে বাংলা সিলেক্ট করে আমি আগামীকাল দেবো এটা ইংরেজিতে লিখলাম, অথবা এখানে নিচে দেখেন আমি আগামীকাল আপনাকে দেব, এটা ইংরেজিতে কনভার্ট হয়ে আছে আই উইল গিভ ইউ টুমরো। আপনি জাস্ট এখান থেকে এটা কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করে আপনি এখানে মেসেজ বক্সে গিয়ে জাস্ট এখানে ক্লিক করে আপনি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবেন। দেখেন এখন এন্টার করলে এটা চলে যাবে। তো আমি এটা দিচ্ছি না। তো এই ধরনের আসলে কনভারসেশনগুলো আপনি যদি না বুঝেন, অনেক সময় একদম ইজি জিনিসগুলো বোঝা যায়, না বুঝলে আপনাকে এভাবে আপনি গুগল ট্রান্সলেটরে গিয়ে খুব সহজে এখানে আপনি এটা সাবমিট করতে পারবেন। সাবমিট করতে করতে অনেক সময় আসলে এটা ইংরেজির ন্যূনতম স্কিলনেসটা আসলে এসে যায়, কম জানলেও এগুলো কপি পেস্ট করতে করতে আপনার অনেক সময় শিখা হয়ে যায়। তো ন্যূনতম আপনি যদি কনভারসেশন করতে পারেন তাহলে আপনার কাজটা চালিয়ে যেতে পারবেন, আমি আশা করি। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আমার এই ভিডিও টেকনিকটা আসলে একদম স্কিললেস যারা ইংরেজিতে একদম অদক্ষ, অর্থাৎ দেখা গেল যে কোনো একটা স্কিলের উপর দক্ষতা আছে ঠিকই, কিন্তু কোন ইংরেজি টোটালি জানে না, একদম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আছে অনেকের। তো তাদের জন্য এই ভিডিওটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। তো আমার এই ভিডিওটা দেখে যদি আপনি ন্যূনতম উপকৃত হয়েছেন বলে মনে করেন, তাহলে আমার ভিডিওটার নিচে একটা লাইক দেন। আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।